করিডোর একটি আইনগত প্রক্রিয়া। বাংলাদেশ এবং মিয়ানমার অফিসিয়ালি রাজি না হলে রাখাইনে করিডোর ইস্যুতে জাতিসংঘ যুক্ত হবে না, এমনটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক দূত গোয়েন লুইস। বলেছেন, সরকার চাইলে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়াতে সহযোগিতা করতে পারে জাতিসংঘ। রাখাইনে জাতিসংঘের করিডোর ইস্যু নিয়ে বাংলাদেশ জুড়ে আলোচনা চলছে গেল কয়েক সপ্তাহ ধরে। এরই মধ্যে জাতীয় প্রেস ক্লাবে বুধবার বাংলাদেশের কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাবের সদস্যদের মুখোমুখি জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী করিডোর ইস্যুতে জানালেন, সদস্য রাষ্ট্রের ইচ্ছার বিরুদ্ধে কিছুই করবে না জাতিসংঘ। Any humanitarian corridor requires sovereign agreements between Bangladesh and Myanmar to avoid any trouble. So and that conversation and that agreement I don't believe has been reached yet. So it really requires Bangladesh's government, Myanmar, any armed groups that are involved to agree on a corridor. It's a legal issue, and that's why member states need to decide. It's not a UN decision to put in place a UN. বাংলাদেশের আগামী নির্বাচন ভালো হবে এমনটাই প্রত্যাশা জাতিসংঘ দূতের। নির্বাচনে শুধুমাত্র টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন জানিয়ে বললেন, নির্বাচন কবে হতে পারে সেটা বাংলাদেশ ঠিক করবে, এটা নিয়ে জাতিসংঘের কোনো অবস্থান নেই। We are obviously supporting the election commission on the technical side. But and I use that word very specifically because it's technical support based on a formal request from the government. The United Nations is here to support অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। Participatory, credible elections, but we do not have a role in deciding when elections will be held, and we don't have a political opinion on what should come first. জাতিসংঘ বরাবরই অংশগ্রহণমূলক নির্বাচন আর রাজনৈতিক দল নিষিদ্ধের বিপক্ষে থাকলেও আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে কোনো মন্তব্য করতে চাননি জাতিসংঘের সমন্বয়কারী। শুধু বলেছেন, হয়তো অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত বাস্তবতার নিরিখেই নিয়েছে। But I think the circumstances need to be looked at and the decision of the government needs to be looked at. চলমান সংস্কার কার্যক্রমে জাতিসংঘ উৎসুক দৃষ্টি রাখছে, সমর্থনও আছে জানিয়ে সংস্থাটির দূত বলছেন, রাজনৈতিক দলগুলোর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তের পর কি হয় তাই দেখছেন। বাংলাদেশ চাইলে সংস্কার প্রক্রিয়ায়ও সাহায্য করতে পারে জাতিসংঘ। So right now we're not working on reforms. We will or recommendations. We will wait the final decision of the process between political parties and government. And when that process is finalized, if there's a request, we will obviously support the government on the implementation. আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।